Is this class number 6? আমাকে কেউ দুনিয়ার কেউ আটকাতে পারবে না, এমন একটা ভাবসব থাকতে হবে যে আমি জানি আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে ইংরেজি পারি। আমি একটা অক্ষরও পারি না ইংরেজি, কিন্তু এর আগে পারি না, কিন্তু স্যার যেগুলো পড়াইছে এগুলোর মধ্যে দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যে আমাকে আটকে ফেলবে। সেটা হোক ভার্ব, সেটা হোক নাউন, সেটা হোক এই যে আমরা যে ছন্দ বা হচ্ছে স্ট্রাকচার গুলো পড়াচ্ছি, আমি এটা রিকোয়েস্ট করব শুধু এর মধ্যে একটাও যেন আটকাতে কেউ না পারে। আমি এখানে দেখেছি, লক্ষ্য করি অলরেডি কিছু কিছু কি বলে এটা ডিফারেন্স মানে হচ্ছে মানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমি দেখেছি যে শুরুতে অনেক কম জানতেন বা অনেক কম বলতে পারতেন এরকম লোক আমাদের ক্লাসে এই মাত্র 3-4টা ক্লাস করার পরেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে আগে যে একটু ভালো পারতো তার চেয়ে যে কম পারতো সে এগিয়ে গিয়েছে। সেটা হচ্ছে একমাত্র প্র্যাকটিস এবং আমাদের কথা ফলো করার কারণে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখনো বলতেছি, আমি ক্লাসে বলেছিলাম কি বলে এটাকে ভর্তি হবার আগের ক্লাসে ডেমো ক্লাসে বলেছিলাম যে ভর্তি হবার দায়িত্ব এবং আমাদের ইনস্ট্রাকশন ফলো করার দায়িত্ব আমার আপনার। ইংরেজিতে কথা না বলতে পারলে সেটার জবাব আমরা দিব, সেটার জবাবটা যে দিব তার জন্য এই দায়টা নিব, সেই দায়টা নেবার জন্য আপনাকে আমার কথা মানতে হবে। ওকে, অনেক কথা বলে ফেললাম, অলরেডি 16 মিনিট চলে গিয়েছে, আমরা শুরু করব। বলি না, এই যে প্রদীপ ভাই আপনি তো প্র্যাকটিস ক্লাসে জয়েন করেন না? জি, মানে আমি প্রিভিয়াসলি কিছুদিন ধরে খুবই আমার ঢাকার বাইরে ছিলাম, তো আজকে আমি ব্যাক করছি ঢাকাতে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমি আশা করব নেক্সট ক্লাস থেকে জয়েন করবেন। আর যে মানে প্রিভিয়াস ক্লাসগুলো আমি মুখস্থ করতে পারি না আর কি, মানে জাস্ট একটু একটু দেখছি, এটা আমি করে ফেলবো আর কি যেহেতু সময়। আমি বলে দিই, প্রিভিয়াস ক্লাসগুলো যদি আপনাদের মুখস্থ না থাকে এবং ভালো করে না হয় তাহলে কিন্তু সামনের ক্লাসগুলো আপনাদের জন্য কঠিন হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস ক্লাসগুলো যে কোনো ভাবেই হোক, যে কোনো অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আপনারা কি করে নেবেন, আদায় করে নেবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোন কোর্স শেষে যদি বলেন স্যার আপনি তো বলছিলেন পারবো, এখন তো পারি না, তখন আমি সবগুলো ওই যে আমাদের রেকর্ড তো আছে, এই যে আমাদের কয়জন ক্লাসে উপস্থিত হয়েছেন, কয়জন ইয়েতে এই কি বলে এটারে এই প্র্যাকটিস ক্লাসে জয়েন করেছেন, কয়জন হোমওয়ার্ক জমা দিয়েছেন, আমি সবগুলো ইয়ে করব, চেক করব। চেক করার পরে যারটা দেখবো আসলে তিনি সব পারফেক্টলি করেছেন 100%, কিন্তু আসলে হয়নি, আমরা তাকে নিয়ে আলাদাভাবে প্র্যাকটিস করব, আলাদাভাবে নিজের থেকে আমি সবকিছু করব। আর যিনি এগুলো নেই তার দায়িত্বটা আমি নেব না ইনশাল্লাহ। ওকে, আর হচ্ছে আমি আরেকজনকে জিজ্ঞেস করব, গোলাম হাফিজ স্যার আপনার কি অবস্থা? আপনি কিন্তু প্র্যাকটিস ক্লাসে জয়েন করেননি। এবং হচ্ছে মুস্তাক ভাই আপনার কি অবস্থা? আপনিও জয়েন করেননি। জয়েন করেননি বলতে জয়েন তো মাত্র 2 জনই করেছেন, একদিন মনে হয় একজন করেছিলেন, পরে উনি অসুস্থ ছিলেন চলে গিয়েছেন। ওকে, আমরা শুরু করছি। আর যদি আমার স্ক্রিনটা দেখা যায় আমার সাথে সাথে বলবেন প্লিজ। টর্চার, 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 নির্যাতন, অত্যাচার করা, যন্ত্রণা দেওয়া। নির্যাতন করা, অত্যাচার করা, জুলুম করা। অপ্রেস, 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 জুলুম করা, নির্যাতন করা। অপ্রেসড, অপ্রেসড, নির্যাতন করা, জুলুম করা। allowed, 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 দেওয়া। allowed, অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া। permit, permit, অনুমতি দেওয়া। permitted, অনুমতি দেওয়া। grant, granted, granted, মঞ্জুর করা, অনুমতি দেওয়া, প্রদান করা। granted, মঞ্জুর, অনুমতি দেওয়া, প্রদান করা। হ্যাঁ, এটাকে আমরা granted বলতে পারবো, granted বলতে পারবো। এরপর approve, 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 অনুমোদন করা। অনুমোদন করা। authorize, authorized,
অথরাইজড অনুমোদন করা, ক্ষমতা প্রদান করা। অনুমোদন করা, অনুমোদন করা, ক্ষমতা প্রদান করা। ক্ষমতা প্রদান করা। গ্যারান্টি জামিন দেওয়া, জামিন হওয়া, সরি হ্যাঁ, জামিন দেওয়া, জামিন হওয়া। গ্রান্টেড জামিন দেওয়া জামিন হওয়া। I'm saying again, guarantee জামিন দেওয়া, জামিন হওয়া। জামিন দেওয়া, জামিন হওয়া। ওয়ারেন্টেড নির্বিঘ্ন করা, ক্ষমতা দেওয়া। ওয়ারেন্টেড ক্ষমতা দেওয়া। ওয়ারেন্টেড নির্বিঘ্ন করা, ক্ষমতা দেওয়া, পর্যাপ্ত কারণ হওয়া। গুড। ওয়ার্ডার আদেশ করা। অর্ডার আদেশ করা। ওকে, এখানে আমাদের তো হচ্ছে রাইটিং এর মধ্যে, বিশেষ করে রাইটিং এর মধ্যে আমাদের বানানটা বা স্পেলিংটা খুবই প্রয়োজন পড়ে। এই কারণে আমরা যত গভীর মনোযোগ দিয়ে আমরা দেখে দেখে পড়বো, তত আমাদের বানানটার উন্নতি হবে, স্পেলিংটা উন্নতি হবে। এই কারণে I would request to everyone to focus on our these words. Frightened ভয় দেখানো। ফ্রাইটেন্ড ভয় দেখানো। scared ভয় দেখানো। স্কেয়ার্ড ভয় দেখানো। terrified ভয় দেখানো। terrified ভয় দেখানো। transmitted প্রেরণ করা, অন্য লোকের কাছে বা অন্যত্র চালান করা। ট্রান্সমিটেড প্রেরণ করা, অন্য লোকের কাছে বা অন্যত্র চালান করা। প্লটেড চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। রোটেড পচন ধরা, পচনশীল হওয়া। রটেড পচন ধরা, পচনশীল হওয়া। ড্রপড ঝরা পড়া। ড্রপড পড়া। ড্রপড তো পড়া। পড়ে এটা মানে রিডিং না, পড়া না। ড্রপ ফুটা পড়ে না, ওইটা আর কি। এই ড্রপ মানে হচ্ছে পড়ে যাওয়া। হ্যাঁ, ঝরা বা ফুটা পড়া, যে পানি পড়ে ওইরকম পড়া। গাছের পাতা পড়ে গেছে, ঝরে গেছে যেমন। হ্যাঁ, ওইরকম। নিটেড বুনা, বয়ন করা। নিটেড বুনা, বয়ন করা। ট্রেন্ড প্রশিক্ষণ দেওয়া। ট্রেন্ড প্রশিক্ষণ। প্লিজড সন্তুষ্ট করা। প্লিজড সন্তুষ্ট করা। স্যাটিসফাইড সন্তুষ্ট করা। স্যাটিসফাইড সন্তুষ্ট করা। ডিসপ্লিজড অসন্তুষ্ট করা। ডিসপ্লেসড সন্তুষ্ট করা। রিসিভড গ্রহণ করা। রিসিভড গ্রহণ করা।
ignored, 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 উপেক্ষা করা, অগ্রাহ্য করা, অবহেলা করা। ইগনোর, 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 উপেক্ষা করা, অগ্রাহ্য করা, অবহেলা করা। follow, followed, follow, অনুসরণ করা। ফলো, ফলোড, ফলোড, অনুসরণ করা। fine, find, find, জরিমানা করা। ফাইন, ফাইন্ড, ফাইন্ড, জরিমানা করা। এটা হচ্ছে ভার্ব, ভার্ব হিসেবে যদি যখন আসে তখন হচ্ছে ফাইন মানে জরিমানা করা। আর ফাইন একটা আছে অ্যাডজেক্টিভ, তাহলে হচ্ছে ভালো। চেঞ্জ, 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 পরিবর্তন করা। চেঞ্জ, 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 পরিবর্তন করা। চ্যালেঞ্জ, 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 প্রতিদ্বন্দ্বীর জন্য আহ্বান করা। চ্যালেঞ্জ, 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 প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। অনেক সময় হচ্ছে এই যে একটু টানের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন এটা এখানে আমরা কি বললাম, আমরা বলতে পারি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, আবার এটা হচ্ছে চ্যালেঞ্জ, এটা একটু চ্যালেঞ্জ, 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 প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। চ্যালেঞ্জ, 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 প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান চেঞ্জ, করা। চেঞ্জ। এটা এই শব্দটা কি? আহ্বান, এই শব্দটা, শব্দটা কি? আহ্বান, আহ্বান, আহ্বান। অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন আমরা এখানে লিখলাম দেখা যাচ্ছে কিছু এরকম দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? যাচ্ছে। স্যার, এইটার উচ্চারণ হবে আহ্বান। কি হবে? আহ্বান, আহ্বান। এটা সবসময়ের জন্য মনে রাখবেন, জীবনে একবার যেটা মনে করেন শিখবেন সেটা মনে রাখবেন যে সারাদিন যেন ভুলে না যায়। এটা আমরা কি বলবো? আহ্বান। কি বলবো? আহ্বান, আর কি আহ্বান, আহ্বান, আহ্বান এরকম কিছু বলবো আর? না স্যার, মনে যেন থাকে, এটা হচ্ছে আহ্বান। আমরা এরকম আছে সেগুলো যাচ্ছে না, এটা বাংলা আছে না, ইংলিশে। ওকে, প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। ওকে, ওয়েলকাম, 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 স্বাগতম জানানো। ওয়েলকাম, 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 স্বাগতম জানানো। এনকারেজ, এনকারেজড, এনকারেজড, উৎসাহিত করা। ইনকারেজ, ইনকারেজ, এনকারেজ, উৎসাহিত করা। কন্ট্রোল, কন্ট্রোলড, কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা, দমন করা। কন্ট্রোল, 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 নিয়ন্ত্রণ করা, দমন করা। অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড, পরামর্শ দেওয়া। অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইসড, পরামর্শ দেওয়া। সাজেস্ট, সাজেস্টেড, সাজেস্টেড, পরামর্শ দেওয়া। সাজেস্ট, সাজেস্টেড, সাজেস্টেড, পরামর্শ দেওয়া। এটা কে বললেন? আবার বলেন। সাজেস্ট, সাজেস্টেড, সাজেস্টেড, সাজেস্ট, সাজেস্টেড, সাজেস্টেড। ওকে, এটা মনে হয় শারমিন আপু। শারমিন আপু, ওই যে আপনার আমিনা, আপনি ওই যে উচ্চারণটা শিখিয়ে দেবেন। এটা হবে বর্গীয় জ, সাজেস্ট, নট সাজেস্ট। আপনি এটাকে জেড বলেছেন, মানে জয়ের উচ্চারণ করেছেন, কিন্তু ওই যে আমিনা আপু জয়ের উচ্চারণ করেন, উনি সব বর্গীয় জের উচ্চারণ করেন। ওনাকে আপনারা যদি মনে করেন একটু বেশি ফ্রিলি কথা, আমরা সবাই ফ্রিলি কথা বলতে পারি,
কিন্তু আপনারা দুইজনেই তো বান্ধবী হতে পারবেন, সো আপনারা পসিবল হলে উনাকে একটু জেড এর উচ্চারণ করবেন, জর উচ্চারণ করবেন। উনি এই যে এটা হবে বর্গীয় জ, জেস নট সাজেস, কিন্তু উনি এই জটা উচ্চারণই করতে পারেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আর উনি যদি শুনে থাকেন ওনার থেকে একটু হেল্প নেওয়ার জন্য। আমিনা আপু, আপনি শারমিন আপু থেকে হেল্প নেবেন এবং জয়ের উচ্চারণটা ঠিক করবেন। আর শারমিন আপু, এটা জ হবে না, এটা বর্গীয় জ হবে। সাজেস্ট, সাজেস্টেড, সাজেস্ট পরামর্শ দেওয়া। সাজেস্টেড পরামর্শ দেওয়া। সাজেস্টেড হ্যাঁ, আপনার বর্গীয় জ তো এমনিতেই হয়, এটা তো হইছেই, কিন্তু অন্যান্য যেগুলোর মধ্যে জয়ের উচ্চারণ হয় সেই জায়গায় আপনাকে করতে হবে। রিকমেন্ডেড পরামর্শ দেওয়া, সুপারিশ করা। রিকমেন্ডেড দেওয়া, সুপ করা। কনসাল্টেড পরামর্শ করা। কনসাল্টেড পরামর্শ করা। পরামর্শ এটা কিন্তু করা। নরমাল ক বললে হবে না, এটা খ বলতে হবে। কনসাল্টেড পরামর্শ করা। কনসাল্টেড পরামর্শ করা। আইডেন্টিফাইড শনাক্ত করা, নির্ণয় করা। আইডেন্টিফাইড শনাক্ত করা, নির্ণয় করা। রিকগনাইজড চিনতে পারা। রিকগনাইজড চিনতে পারা। এই যে আপনার পাইছি, এটা জ উচ্চারণ হবে। রিকগনাইজড চিনতে পারা। রিকগনাইজড চিনতে পারা। বর্গীয় জ হয়, এটা খেয়াল রাখবেন। রিকগনাইজ বলা যাবে না, রিকগনাইজ বলতে হবে। রিকগনাইজ স্যার বই কো জারি জ কেমনে করুম? ওই তো জ, আপনি বলেন জ কেন আপনি বল। আচ্ছা, এটা তো শালা তো বলা যাবে না, আপনি বলেন যা দেখি, যা বলুন তো, যা। এই তো যা বলছেন আপনি, যা যেরকম উচ্চারণ করেন ওই রকমের রিকগনাইজ বললেন। রিকগনাইজ নু জানা, চেনা। নিউ হইল কেন? এটা তো known আবার নিউ কেন হয় আপু? known ভেরি নাইস। জানা, জানা, চেনা। ভেরি নাইস। এরপর হচ্ছে ইনফর্মড জানানো, অবগত করা। ইনফর্মড জানানো, অবগত করা। ইনফর্মড জানানো, অবগত করা। ওকে, কে যেন ইনফর্ম বলে দিয়েছেন, ফর্ম কিন্তু হবে না, ইনফর্মড জানানো, অবগত করা। ইনফর্মড জানানো, অবগত করা। গুড। প্রপোজড প্রস্তাব দেওয়া। প্রপোজড প্রস্তাব দেওয়া। জ হবে প্রপোজ। অফার প্রস্তাব দেওয়া, অফার করা। অফার্ড প্রস্তাব দেওয়া, অফার করা। হাং ঝুলানো, ঝুলা। হাং ঝুলানো, ঝুলা। হ্যাংড ফাঁসি দেওয়া। হ্যাংড ফাঁসি।
খেয়াল রাখবেন V1 বানান সেম, V2 এবং V3 এর মধ্যে, এটার আবার V2 V3 সেম, এটাও V2 V3 সেম, কিন্তু পরেরটা V2 V3 এর সাথে নিচেরটা V2 V3 সমান নয়, মিল নেই। এই কারণে হ্যাং এর V2 V3 যদি হয় হাং, তার মানে হবে ঝুলানো, নিজে বা অন্য কাউকে ঝুলানো। আর যদি হ্যাং এর V2 V3 হয় হ্যাংড, তার মানে হবে ফাঁসি দেওয়া। যদিও ফাঁসিটাও ঝুলিয়ে দেওয়া হয়, পরেও দুটোর মধ্যে বেশ কম আছে। এটা হচ্ছে আমরা বলতে পারি আই হাং মাই হ্যাঙ্গার, আমি আমার হ্যাঙ্গারটা টানিয়েছি। আই হাং মাই ড্রেস, আই হাং মাই ড্রেস অন দ্য হ্যাঙ্গার। আমি বলতে আমি হ্যাঙ্গারের উপর আমার জামা ঝুলিয়েছি, কিন্তু আমি কোনো ব্যক্তিকে ওই হাং করতে পারি না, ব্যক্তিকে আমাকে হ্যাং করতে হবে। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। হ্যাং হাং হাং ঝুলানো ঝুলা, হ্যাং হ্যাংড হ্যাং ফাঁসি দেওয়া। হ্যাং হাং হাং হ্যাং হাংড 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 না, হ্যাংড হ্যাংড। হ্যাংড হ্যাংড Yes. Remind it, মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। রিমাইন্ডেড স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। Detained, আটক করা। ডিটেইনড আটক করা। Captured, আটক করা, বন্দী করা। ক্যাপচার্ড আটক করা, বন্দী করা। এর উচ্চারণ কিন্তু খ হবে, নট ক। ক্যাপচার্ড আটক করা, বন্দী করা। আটক করা, বন্দী করা। ডিটেইনড আটক করা, বন্দী করা। ক্যাপচার imprisoned, বন্দী করে রাখা। ইমপ্রিজেন্ট বন্দি করে রাখা। imprisoned, বন্দী করে রাখা। imprisoned বন্দি করে রাখা। threaten, হুমকি দেওয়া। threatened হুমকি দেওয়া। buried, কবর। buried কবর দেওয়া। consoled, সান্ত্বনা দেওয়া। consoled. You all did a good job and said after me. Now we have to move on our sheet lesson. Today's sheet number 5. সন্ধ্যাকারে মুখস্থ করুন। At first I will say, after that you all will repeat after me. I was going, আমি যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম। এখানে ওয়াজ করলে হবে না, আমরা কি এখানে কোনো হুজুর আছে ওয়াজ করতে পারবে? ওয়াজ I was going. I was going, আমি যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম। I wasn't going, আমি যাচ্ছিলাম না। I wasn't going, আমি যাচ্ছিলাম না। Was I going, আমি কি যাচ্ছিলাম? Was I going, আমি কি যাচ্ছিলাম? আমি কি যাচ্ছিলাম না? Wasn't I going, আমি কি যাচ্ছিলাম না? আমরা বারবার কেন ওয়াজ কেন বলি? এটা জ না, এটা জ। এই কে আছেন? মা ভাই, শারমিন আপু, আপনারা একটু ওয়াজ, ওনাকে একটু ওয়াজটাকে ওয়াজ বানিয়ে দেন। Was I going, আমি কি যাচ্ছিলাম? Wasn't I going, আমি কি যাচ্ছিলাম না? Wasn't I going, আমি কি যাচ্ছিলাম না? Why was I going, কেন যাচ্ছিলাম? Why was I going, আমি কেন যাচ্ছিলাম? Why wasn't I going, আমি কেন যাচ্ছিলাম না? Why wasn't I going, আমি কেন যাচ্ছিলাম না? আমি একসাথে বলবো। I was going, আমি যাচ্ছিলাম। I wasn't going, আমি যাচ্ছিলাম না। I was going, আমি যাচ্ছিলাম। I wasn't going, আমি যাচ্ছিলাম না।
was I going আমি কি যাচ্ছিলাম, wasn't I going আমি কি যাচ্ছিলাম না, was I going আমি কি যাচ্ছিলাম, wasn't I going আমি কি যাচ্ছি না, why was I going আমি কেন যাচ্ছিলাম, why wasn't I going আমি কেন যাচ্ছিলাম না, why was I going আমি কেন যাচ্ছিলাম, why I wasn't going আমি কেন যাচ্ছিলাম না, when was I going আমি কবে যাচ্ছিলাম, when wasn't I going আমি কবে যাচ্ছিলাম না, কবে মানে কখন, when when was I going আমি কেন কখন যাচ্ছিলাম, when wasn't I going আমি কখন যাচ্ছিলাম না, where was I going আমি কোথায় যাচ্ছিলাম, where wasn't I going আমি কোথায় যাচ্ছিলাম না, where was I going আমি কেন যাচ্ছিলাম, where wasn't I going আমি কোথায় যাচ্ছিলাম না, এরপর আমরা বলতে পারি how was I going আমি কিভাবে যাচ্ছিলাম, how wasn't I going আমি কিভাবে যাচ্ছিলাম না, how was I going আমি কিভাবে যাচ্ছিলাম, how wasn't I going আমি কিভাবে যাচ্ছিলাম না, আর বাকি আছে কোনটা, এরপর আমি বলতে পারি who was I going with আমি কার সাথে যাচ্ছিলাম, who wasn't I going with আমি কার সাথে যাচ্ছিলাম না, who was I going আমি কার সাথে যাচ্ছিলাম, who wasn't I going আমি কার সাথে যাচ্ছিলাম না, whom was I helping আমি কাকে সাহায্য করছিলাম, whom wasn't I helping আমি কাকে সাহায্য করছিলাম না, whom was I helping আমি কাকে সাহায্য করতাম, whom wasn't I going আমি কাকে সাহায্য করছিলাম না, এরকম with whom who যা আছে wh ওয়ার্ড সবগুলো দিয়ে আমরা বাক্য বানাতে পারবো, প্র্যাকটিস করতে পারবো নাকি পারবো না, ইনশাআল্লাহ ওকে না পারলে আমি তো আছে আমাকে বলবে, ওকে এখন আমরা যাব ইউ যে you were going তুমি যাচ্ছিলে, you were going তুমি যাচ্ছিলে, এটা কিন্তু আমরা জীবন পড়ে এসেছি, হয়তো এক দুইজন ঠিক আছেন, বাদ বাকি আমরা সারা মোস্ট অফ দ্য স্টুডেন্টস অর মোস্ট অফ আস আমাদের বেশিরভাগই কি পড়েছি, উই ইউ ওয়্যার কি পড়েছি, where এটা ওয়্যার না, এটা হচ্ছে ওয়ার কি, were ডব্লিউ এ আর কি বললাম, ডব্লিউ এ আর কি হলো, WAR ওয়ার কি হলো, were ওয়ার মানে হচ্ছে পরিধান করা, না আমি ডব্লিউ ই এ আর মানে হচ্ছে মানে পরিধান করা, কিন্তু এটা হচ্ছে আমি বললাম ডব্লিউ এ আর ইটা বলিনি, ডব্লিউ এ আর মানে ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, কি যুদ্ধ করা, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধ করা, তাহলে ওয়ার মানে যদি যুদ্ধ হয় মানে ওয়ারের প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা যেরকম WERE এটার উচ্চারণটা সেম টু সেম, মানে স্পেলিং ডিফারেন্স, there is a difference in spelling মানে হচ্ছে বানানের মধ্যে ভিন্নতা আছে, অর্থের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু প্রনাউন্সিয়েশনটা সেম। এটা আর কোনোদিন, এই যে প্রথমবার আমি বলে দিচ্ছি, এরপরে মরণের আগ পর্যন্ত যেন আমরা কেউ এটাকে ওয়্যার না বলি। আমরা বলবো ওয়্যার, ওয়্যার বলবো নাকি? বলবো না, এটা হচ্ছে ওয়ার। কি হবে? ওয়ার মানে হচ্ছে যুদ্ধর মতো উচ্চারণ। এটা এখনো তো হ্যাঁ প্রথম দিনই বলে দিয়েছি, আমি যেটুকু জানি বা যেগুলো জানিতে বলবো, তারপরেও আপনাদের যদি কনফিউশন থাকে, আপনারা কি করবেন, কনফিউশনটা দূর করার জন্য লার্নার্স ডিকশনারিতে দেখে নেবেন। যদি মনে করেন আমি ভুল বললাম, আমাকে বলে দেবেন, আমি ঠিক করে নেব। ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছিলে। ওয়ান্ট গোয়িং, তুমি যাচ্ছিলে না। ইউ ওয়ান্ট গোয়িং, তুমি যাচ্ছিলে না। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে? আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে? ওয়ান্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে না? ওয়ান্ট ইউ গোয়িং, তুমি যাচ্ছিলে না। Why were you going? তুমি কেন যাচ্ছিলে? Why are you going? তুমি কেন যাচ্ছিলে? Why weren't you going? তুমি কেন যাচ্ছিলে না? Why weren't you going? তুমি কেন যাচ্ছিলে না? You were going, তুমি যাচ্ছিলে। You weren't going, তুমি যাচ্ছিলে না। Were you going? তুমি কি যাচ্ছিলে? Weren't you going? তুমি কি যাচ্ছিলে না। Why were you going? তুমি কেন যাচ্ছিলে? Why weren't you going? তুমি কেন যাচ্ছিলে না?
ইউ আর গোয়িং তুমি যাচ্ছিলে, ইউ আর্নট গোয়িং তুমি যাচ্ছিলে না। ওয়ার ইউ গোয়িং তুমি যাচ্ছিলে, ওয়ান্ট ইউ গোয়িং তুমি যাচ্ছিলে না। ওয়াই ওয়ার ইউ গোয়িং তুমি কেন যাচ্ছিলে, ওয়াই ওয়ান্ট ইউ গোয়িং তুমি কেন যাচ্ছিলে না। ছিলে না। ফ্যান্টাস্টিক। এখন হচ্ছে হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, হি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না, হি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না। ওয়াজ হি গোয়িং সে কি যাচ্ছিল, ওয়াজ হি ওয়াজ হি গোয়িং সে যাচ্ছিল। এখানে আমরা সে যাচ্ছিল যদি বলি কিটা না বললেও হবে, তাহলে আমাকে এক্সট্রা একটু টান দিতে হবে, সে যাচ্ছিল এরকম হবে, না হলে ওই যে সে যাচ্ছিল আর এই সে যাচ্ছিল দুটো সে যাচ্ছিল সমান হয়ে যাবে। এই কারণে যদি আমি কিটা বাদ দিতে চাই তাহলে আমি বলবো সে যাচ্ছিল, এরকম ভাবে একটু টান দিব। ওয়াজ হি গোয়িং সে যাচ্ছিল, ওয়াজ হি গোয়িং সে যাচ্ছিল। আমরা কিটা বলে দিতে পারি। ওয়াজ হি গোয়িং সে কি যাচ্ছিল, ওয়াজন্ট হি গোয়িং সে কি যাচ্ছিল না। ওয়াই ওয়াজ হি গোয়িং সে কেন যাচ্ছিল, ওয়াই ওয়াজ হি গোয়িং সে কেন যাচ্ছিল। ওয়াই ওয়াজন্ট হি গোয়িং সে যাচ্ছিল না, ওয়াই ওয়াজন্ট হি গোয়িং সে কেন যাচ্ছিল না। শি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, শি ওয়াজ শি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, হি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না, শি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না। ওয়াজ শি গোয়িং সে কি যাচ্ছিল, ওয়াজ শি গোয়িং সে কি যাচ্ছিল, শি গোয়িং সে কি যাচ্ছিল না, ওয়াজন্ট শি গোয়িং সে কি যাচ্ছিল না। ওয়াই ওয়াজ শি গোয়িং সে কেন যাচ্ছিল, ওয়াই ওয়াজ শি গোয়িং সে কেন যাচ্ছিল, ওয়াই ওয়াজন্ট শি গোয়িং সে কেন যাচ্ছিল না, ওয়াই ওয়াজন্ট শি গোয়িং সে কেন যাচ্ছিল না। হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, হি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না, ওয়াজ শি গোয়িং যাচ্ছিল, ওয়াজন্ট শি গোয়িং, সরি এগুলো হি হবে। হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, হি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না, ওয়াজ হি গোয়িং সে কি যাচ্ছিল, ওয়াজন্ট হি গোয়িং সে কি যাচ্ছিল না। ওয়াই ওয়াজ হি গোয়িং সে কেন যাচ্ছিল, ওয়াই ওয়াজন্ট হি গোয়িং কেন যাচ্ছিল না। হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, হি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না। ওয়াজ হি গোয়িং সে কি যাচ্ছিল, ওয়াজন্ট হি গোয়িং সে কি যাচ্ছিল না। ওয়াই ওয়াজ হি গো সে কেন যাচ্ছিল, ওয়াই ওয়াজন্ট হি গোয়িং সে কেন যাচ্ছিল না। একজন এটাকে বলেছেন ওয়াই ওয়াজ হি গো, গো বলে দিয়েছেন। আচ্ছা আরেকটা হচ্ছে আরেকজন কে বলে এটাকে হোয়াই বলে দিয়েছেন। এতগুলো ক্লাসের পরে যে আমরা হোয়াই বলি তাহলে তো আর এটা হোয়াই হইতে তো ওয়াই ওয়াই ওয়াজ। ওকে, শি ওয়াজ সে যাচ্ছিল, শি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না। ওয়াজ শি গোয়িং সে কি যাচ্ছিল, ওয়াজন্ট শি গোয়িং সে কি যাচ্ছিল না। ওয়াই ওয়াজ শি গোয়িং সে কেন যাচ্ছিল, ওয়াই ওয়াজন্ট শি গোয়িং সে কেন যাচ্ছিল না। শি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল, শি ওয়াজন্ট গোয়িং সে যাচ্ছিল না। ওয়াজ শি গোয়িং সে কি যাচ্ছিল, ওয়াজন্ট শি গোয়িং সে কি যাচ্ছিল। ওয়াজ শি গোয়িং সে কেন যাচ্ছিল, ওয়াই ওয়াজন্ট শি গোয়িং সে কেন যাচ্ছিল না। উই ওয়ার গোয়িং আমরা যাচ্ছিলাম, উই ওয়ান্ট গোয়িং আমরা যাচ্ছিলাম না। উই ওয়ার গোয়িং আমরা যাচ্ছিলাম, উই ওয়ান্ট গোয়িং আমরা যাচ্ছিলাম না। ওয়ার উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম, ওয়ান্ট গোয়িং কি যাচ্ছিলাম না। ওয়ার উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম, ওয়ান্ট উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম না। ওয়াই ওয়ার উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম, ওয়াই ওয়ান্ট উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম না। ওয়াই আর উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম, ওয়াই ওয়ান্ট উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম না। উই ওয়ার গোয়িং আমরা যাচ্ছিলাম, উই ওয়ান্ট গোয়িং আমরা জানলাম, ওয়ার উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম, ওয়ান্ট উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম না। ওয়াই ওয়ার উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম, ওয়াই ওয়ান্ট উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম না। উই ওয়ার গোয়িং আমরা যাইলাম, উই ওয়ান্ট গোয়িং আমরা যাচ্ছিলাম না। ওয়ার উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম, ওয়ান্ট উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম না। ওয়াই ওয়ার উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম, ওয়াই ওয়ান্ট উই গোয়িং আমরা কেন যাচ্ছিলাম না। ইউ আর গোয়িং তোমরা যাচ্ছিলে, ইউ ওয়ান্ট গোয়িং তোমরা যাচ্ছিলে না। ইউ গোয়িং তোমরা যাচ্ছিলে, ইউ ওয়ান্ট গোয়িং তোমরা যাচ্ছিলে না। তোমরা যাচ্ছিলে না। কেউ একজন প্রথমটা ইউ ওয়ার বলে দিয়েছেন, আমি শুনেছি, মাফ করে দিলাম। ওয়ার ইউ গোয়িং কি যাচ্ছিলে, ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিলে না। ওয়ার ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিলে, ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিলে না। ওয়াই ওয়ার ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে, ওয়াই ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে না। ওয়াই ওয়ার ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে, ওয়াই ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে না। ইউ গোয়িং তোমরা যাচ্ছিলে, ইউ ওয়ান্ট গোয়িং তোমরা যাচ্ছিলে না। ওয়ার ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিলে, ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিলে না। ওয়াই ওয়ার ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে, ওয়াই ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে না। ইউ আর গোয়িং তোমরা যাচ্ছিলে, ইউ ওয়ান্ট গোয়িং তোমরা যাচ্ছিলে না। ওয়ার ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিলে, ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কি যাচ্ছিলে না। ওয়াই ওয়ার ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে, ওয়াই ওয়ান্ট ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছিলে না।
they were, এটা কিন্তু they were বলবো না, they ওকে They. they were going, they were going they were going তারা যাচ্ছিল they weren't going তারা যাচ্ছিল না were they going, তারা কি যাচ্ছিল, weren't they going, কি যাচ্ছিল না, were they going তারা কি যাচ্ছিল weren't they going তারা কি যাচ্ছিল না why were they going, তারা কেন যাচ্ছিল, why weren't they going, তারা কেন যাচ্ছিল না, why were they going তারা কেন যাচ্ছিল why weren't they going তারা কেন যাচ্ছিল না they were going তারা যাচ্ছিল, they weren't going তারা যাচ্ছিল না, were they going তারা কি যাচ্ছিল, weren't they going তারা কি যাচ্ছিল না, why were they going তারা কেন ছিল, why weren't they going তারা কেন যাচ্ছিল না, they were going তারা যাচ্ছিল they weren't going তারা যাচ্ছিল না were they going তারা কি যাচ্ছিল weren't they going তারা কি যাচ্ছিল না why were they going তারা কেন যাচ্ছিল why weren't they going তারা কেন যাচ্ছিল না going it wasn't going এটি যাচ্ছিল না, it was going তারা যাচ্ছিল it wasn't going এটি যাচ্ছিল না was it going এটি কি যাচ্ছিল, wasn't it going এটি কি যাচ্ছিল না, was it going এটি কি যাচ্ছিল wasn't it going এটি যাচ্ছিল না why was it going এটি কেন যাচ্ছিল, why wasn't it going এটি কেন যাচ্ছিল না, why was it going এটি কেন যাচ্ছিল why wasn't it going এটি কেন ছিল না it was going এটি যাচ্ছিল, it wasn't going এটি যাচ্ছিল না, was it going এটি কি যাচ্ছিল, wasn't it going এটি কি যাচ্ছিল না, why was it going এটি কেন যাচ্ছিল, why was it going এটি কেন যাচ্ছিল না, It was going. it was going এটি যাচ্ছিল it wasn't going এটি যাচ্ছিল না was it going এটি কি যাচ্ছিল wasn't it going এটি যাচ্ছিল না why was it going এটি কেন যাচ্ছিল why wasn't it going এটি কেন যাচ্ছিল না Mahdi is going Mahdi যাচ্ছিল, Mahdi was going Mahdi যাচ্ছিল, Mahdi wasn't going Mahdi যাচ্ছিল না, was Mahdi going Mahdi কি যাচ্ছিল, wasn't Mahdi going Mahdi কি যাচ্ছিল না, why was Mahdi going Mahdi কেন যাচ্ছিল, why wasn't Mahdi কেন যাচ্ছিল না, Mahdi was going Mahdi যাচ্ছিল Mahdi wasn't going Mahdi যাচ্ছিল না was Mahdi going Mahdi কি যাচ্ছিল wasn't Mahdi going Mahdi কি যাচ্ছিল না why was Mahdi going Mahdi কেন যাচ্ছিল why wasn't Mahdi going Mahdi কেন যাচ্ছিল না Mahdi and Pradeep were going Mahdi এবং প্রদীপ যাচ্ছিল, Mahdi and Pradeep weren't going Mahdi এবং প্রদীপ যাচ্ছিল, were Mahdi and Pradeep going প্রদীপ কি যাচ্ছিল, weren't Mahdi and Pradeep going Mahdi এবং প্রদীপ কি যাচ্ছিল না, why were Mahdi and Pradeep going Mahdi এবং প্রদীপ কেন যাচ্ছিল, why weren't Mahdi and Pradeep going Mahdi এবং প্রদীপ কেন যাচ্ছিল না, Mahdi and Pradeep are going তারা Mahdi and Pradeep যাচ্ছিল Mahdi and Pradeep weren't going Mahdi and Pradeep যাচ্ছিল না or Mahdi and Pradeep going Mahdi and Pradeep কি যাচ্ছিল weren't Mahdi and Pradeep going Mahdi and Pradeep কি যাচ্ছিল না why were Mahdi and Pradeep going যাচ্ছিল why aren't Mahdi and Pradeep going Mahdi and Pradeep কেন যাচ্ছিল না বিষয়টা ক্লিয়ার তো না, এখন আমরা শুধু গো দিয়ে বললাম, এই গোয়িংটা কি আমরা সোয়িং মোয়িং যত কিছু আছে, স্লিপিং ব্যাথিং ব্রাশিং যত কিছু আছে, রানিং ওয়াকিং ওয়ার্কিং, ড্রিম কি বলা যাবে ড্রিমিং ড্রিম এই বিষয়টা আমি বলছি, মনে করেন আপাতত মনে করেন যে বলা যাবে আপাতত, হ্যাঁ আপাতত এমনিতে বলা যাবে না, আপাতত ধরেন বলা যাবে, আমরা যতগুলো আছে সবগুলো কি করব, আমরা ট্রাই করতে পারবো, মানে আমরা ভার্বগুলো চেঞ্জ করে কি করতে পারবো, আর ভার্বগুলো চেঞ্জ করে করে আমরা পারবো। এরপর হচ্ছে এটা মনে রাখবেন, একজন মানুষ বা একজন ব্যক্তি একটা বস্তু হইলে আমরা ইজ ওয়াজ ব্যবহার করব, ওইখানে ইজ এখানে ওয়াজ, আর এখানে ওইখানে একজনের বেশি হইলে আর ছিল ওয়াজ হয়ে যাবে। ওকে, তারপর আমরা বলেই দিই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ না নট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আমরা বলেছিলাম যে আমরা শিখবো স্ট্যাটিভ এবং হচ্ছে অ্যাকশন ভার্বের কিছু ধারণা নেব। অ্যাকশন ভার্ব মনে করেন আমরা যদি ক্লিয়ার মানে খুব সোজা সাপটা যদি বলে দিই মনে থাকে, যে সমস্ত কাজ করতে
যে সমস্ত কাজ করতে আমাদের হাত পায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া আছে সেগুলো আমরা বলবো অ্যাকশন ভার্ব। কি বলবো? অ্যাকশন ভার্ব। কি বলবো? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। ওকে, এটা বলারও দরকার নেই, মাথায় রাখে শুনেন, বুঝেন, আবার ভুলে যান, কোনো সমস্যা নাই। তারা মনে রাখতে পারেন, মনে রাখলেন, রাখতে না পারলে কোনো সমস্যা নেই। আমরা তো আগে বললাম যে আমরা কি করব না, ভার্ব, আমরা গ্রামার শিখবো না। গ্রামার না শিখে আমরা ইংরেজি শেখার চেষ্টা করব। গ্রামারের একটা বিষয় আমরা এখানে উল্লেখ করে দিলাম যে সমস্ত কাজ করতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন পড়ে, অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে আমরা বলি অ্যাকশন ভার্ব। সেগুলোর শেষে আমরা নরমালি আইএনজি যোগ করতে পারি, কিন্তু বা করি। আর যে সমস্ত ভার্ব, যে সমস্ত কাজ করতে আমাদের এই সমস্ত বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয় না, সেগুলোর শেষে নরমালি আমরা আইএনজি যোগ করতে পারি না বা জড়ি না, করতে হয় না। যেমন আমি ড্রিম, স্বপ্ন দেখি। আচ্ছা, স্বপ্ন দেখতে কি আমার কোনো হাত পা নড়াচড়া করতে হয়, মুখ করতে হয়, ইত্যাদি কোনো কিছু নড়াচড়া করতে হয়? করতে হয় না। না স্যার। হ্যাঁ, তখন সেটাকে আমরা বলতে পারি আই ড্রিম, আমি স্বপ্ন দেখি। আই ড্রিম, আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ, তখন হচ্ছে ওই সবগুলো দিয়েই আপনি যদি কন্টিনিউয়াসলি একটা কাজ করতেছে চলমান, সেটাও আপনি যেভাবে বলবেন এটাও আইএনজি যুক্ত হবে না। এরপর হচ্ছে আপনি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা তো ঠিক আছে। আই গো উইথ ইউ, আমি তোমাকে যাই। এরকম ভাবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন আপনি এইটা বলতে চাচ্ছেন যে আমি তোমাকে আসলে ভালোবাসছি, তখন আপনি কি বলবেন? আই এম লাভিং ইউ। আমরা কিন্তু বলি না যে আই এম লাভিং ইউ, তখন এই আই লাভ ইউ বলে, আই লাভ ইউ এটাই বলে থাকি। তার মানে হচ্ছে লাভ যেটা, ভালো, সেটা আসলে অন্তর দিয়ে ফিল করার বিষয়, হাত পায়ের কাজ নাই সেখানে কোনো। তাই আমরা আই এম লাভিং ইউ বলি না, আমরা বলি আই লাভ ইউ। আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসছি। ওকে, আরেকটা বিষয়, আরেকটা ওয়ার্ড আমরা এরকম বলতে পারি, আই ফিল ইউর পেইন। আই ফিল ইউর পেইন, তোমার ব্যথা বুঝতে পারি। একটা আই ফিল ইউর পেইন, আমি তোমার ব্যথা বুঝতে পারছি। তখন আমরা এটা বলবো না আই এম ফিলিং ইউর পেইন, এটা বলার দরকার নেই। ওকে, এটাকে বলি আমরা স্টেটিভ ভার্ব। কি বলি? স্টেটিভ ভার্ব। কি বলি? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব বলুন তো। স্পেসিভ ভার্ব। আমি ভেঙে বলছি, স্টেটিভ ভার্ব। স্পেটিভ ভার্ব। দুইটাই স্টেটিভ। হ্যাঁ, স্টেটিভ ভার্ব। আর যেটা হাত পা নড়াচড়া আছে সেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলি। আর বেশি জানার দরকার নেই, মানে মেইন যে কনসেপ্ট সেটা বুঝে গিয়েছেন তো? জি, নড়াচড়া হলে আইএনজি হবে, নড়াচড়া না হলে আইএনজি হবে না। কখনো কখনো এর ব্যতিক্রম একটা দুইটা হইতে পারে। ব্যতিক্রম আমাদের উদাহরণে আসে না, ব্যতিক্রম নিয়ে কোনো কথা হয় না, ঠিক আছে? ব্যতিক্রম একটা দুইটা হইতে পারে, সেটা ভিন্ন কথা। এগুলো আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে হচ্ছে ওয়াজন্ট মানে হচ্ছে এটা মূলত ছিল ওয়াজ নট, ওয়ার্নট মানে হচ্ছে এটা মূলত ছিল ওয়ার নট, ঠিক আছে? এরপরে নতুন কিছুই, সব পুরাতন পড়ার নির্দেশনা থাকবে। সাবজেক্ট পরিবর্তন করে প্রত্যেকটি প্রনাউনের সাথে এই চন্দ্রটি কমপক্ষে 50টি ভার্ব দিয়ে অনুশীলন করেন। এখন তো এই আপনাদের মুখ চালু হয়ে যাবার কথা, যারা এতগুলো ক্লাস, 3-4টা ক্লাস প্র্যাকটিস করেছেন, প্রথমতই 50টি প্রত্যেকটি প্রনাউন দিয়ে 50টি ভার্ব দিয়ে অনুশীলন করেছেন, তাদের মুখ চালু হয়ে যাওয়ার কথা। আরো সময় কম লাগবে, আমি আশা করবো আপনারা করবেন। আর ইতিমধ্যে যারা পেছনে শব্দ হোমওয়ার্ক দেননি, আমি মনে করব যে এই কি করেননি, এই নির্দেশনাটা ফলো করেননি। যারা দেননি আমি মনে করবো তারা করেন। ওকে, আর যারা দিয়েছেন তাদেরও কিন্তু আমি দেখেছি কি আছে, একসাথে একটা ছন্দ বলতে পারে, মনে হচ্ছে যে এখান থেকে এই এগুলো না, এরকম করিস কে, এই যে এগুলো বলতে পারে না, এগুলো বলতে হবে কমপক্ষে এই যে 8টা না 6টা আছে, এগুলো যে কয়টা আছে একসাথে বলতে হবে। তাহলে মনে করুন আপনি প্র্যাকটিস করবেন, আর নাহলে মনে করেন জাস্ট আমার হোমওয়ার্কটা সাবমিট করতে হবে, তার জন্য প্র্যাকটিস করেন না। ওকে,
এদিকে চলে দেওয়া ইয়েস নো কোয়েশ্চেনে আমরা একটা প্রশ্ন করতে পারি ইয়েস নো কোয়েশ্চেনটা ইয়েস বা নো দিয়ে অ্যানসার ইট আর ইউ গোইং মানে কি তুমি ওয়ার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে ওকে এটার আর কি Yes. অর্থ হতে পারে আচ্ছা এটার আর কি অর্থ হতে পারে আর ইউ গোইং তুমি কি যাচ্ছিলে তারপরে তুমি কি যাচ্ছ যাচ্ছ কেন হবে এটা তো আর না যদি বলতাম আর ইউ হ্যাঁ। গোইং তুমি কি যাচ্ছ আর বলতাম হ্যাঁ ওয়ার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে এটার আর কি অর্থ হতে পারে তোমরা কি যাচ্ছিলে ভেরি নাইস কে বললেন হ্যাঁ প্রদীপ ভাই ডিড গুড জব ভেরি থ্যাঙ্কস আ লট এখানে আমরা তুমি ইউ অর্থ তো তুমি হয় ইউ অর্থ তো তোমরাও হয় তাই না আমি তো এখানে একটা মানে তো একভাবে বিষয়টা এরকম না আমরা এটা পারবো এর উত্তর আমরা দিতে পারি আমি যাচ্ছিলাম ইংলিশ বলুন জি হ্যাঁ আমি যাচ্ছিলাম ইংরেজি বলুন আমি যাচ্ছিলাম ওয়ার আই গোয়িং আগে লোক ইয়েস আই ওয়াজ গোইং ইয়েস Yes, I was going. ওকে না আমি যাচ্ছিলাম না নো আই ওয়াজ গোয়িং আমি বরং আসছিলাম নো আই ওয়াজ রাদার was কামিং rather coming. ওকে ওয়ার ইউ ইটিং আ ডেট খেজুর খাচ্ছিলে এটা উত্তর কি কি হতে পারে তিনটা হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছিলাম ইংরেজি বলুন ইয়েস আই ওয়াজ ইটিং ইট Eating a bit. ইটিং নো আই ওয়াজন্ট ইটিং ইট না আমি বরং একটি বার্গার খাচ্ছিলাম নো আই ওয়াজ রাদার ইটিং এ বার্গার বলবো আরেকটা বিষয় খেয়াল রাখবেন আমরা সবসময় ইট দিয়ে বলতেছি এবং গো দিয়ে বলতেছি এর মানে এটা না সবসময় কিন্তু খেয়াল রাখবেন যে দিয়ে এবং গো দিয়ে ধরলে আমি পারি অন্য একটা ভার্ব দিয়ে ধরলেই পারি না আটকে যাই এক দ্বিতীয় কথা হচ্ছে ইটিং আর ডেট বললেও পারি ইটিং আর ম্যাঙ্গো বললে আর পারি না ইটিং আর ব্যানানা বললে আর পারি না এইখানে বার্গার এই বার্গারটা চেঞ্জ করে আর কোনোদিন পিৎজা হইলো না পিৎজা বললেই পারি না বার্গার নিয়ে থাকি এরকম যেন কখনোই না হয় স্যার একটা কথা হ্যাঁ বলুন হ্যাঁ স্যার যে এ ডেট যেমন আমরা একটি খেজুর খাচ্ছি এখানে ম্যাঙ্গো হলে কি এ ম্যাঙ্গো হবে আপেল এ আপেল আমরা তো মানে আমরা যখন কোন যদি আমরা কোশ্চেনের অ্যান্সারে যাই যে তুমি কি একটি খেজুর খাচ্ছিলে তাহলে আমি যদি এটাকে বলি হ্যাঁ ইয়েস আই ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো হ্যাঁ এন্ড এখানে কি ইটিং এ ম্যাঙ্গো তো এখানে কি বা আর কিছু তো বসানো দরকার নাই আমরা এইখানে ইটিং আর ডেট যেরকম বলছি সেম টু সেম শুধু আমরা বাংলা কথায় একটি খেজুর দিলে বাংলা কথায় আমি খেজুরের জায়গায় আম বললাম তুমি কি একটি আম খাচ্ছিলে এছাড়া আমি আর কোনো কিছু চেঞ্জ করেছি না তাহলে এ ম্যাঙ্গো তাহলে ওই খেজুরের জায়গায় ওই ডেটটা ছাড়া আমি আর কিছু চেঞ্জ করবো না এই কারণে আমরা স্ট্রাকচার শিখছি যেন এইটার উপর বেস করে বাকি দুনিয়ার সব কথাই আমরা বলতে পারি ঠিক আছে ওইরকম ভাবে এখন একটা বিষয় হচ্ছে এখানে তো ডেট বললাম আর ডেট বললাম কিন্তু আমরা যদি অ্যাপল বলি তাহলে কিন্তু এক শুরুতে কিন্তু এ আছে মানে হচ্ছে ভাউল সাউন্ড আছে তখন আমরা এটাকে শুধু এন বানিয়ে দিব I was eating an apple কারণ এটা আমরা একদিন প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা বলছি হ্যাঁ যে কোনো কি বলে এটার নাম বাউল দেন বসবে এইটাই শুধু চেঞ্জ হবে যদি বাউল সাউন্ড থাকে আমরা এটাকে এন বানিয়ে দেব আর কোনো চেঞ্জেস নাই ওকে আমরা এইভাবে বলতে পারি ওকে আপনারা আমি বাংলা বলি আপনারা ইংরেজি বলুন তুমি কি খাচ্ছিলে What are you eating? হোয়াট বললেন কা হোয়াট বলেন হোয়াট What? আমি একটি খেয়ে খাচ্ছিলাম I আর ডেট I was eating a date হ্যাঁ কি বলুন এখানে একটি খাইলে তো বলি আমরা যদি 2টা 5টা 10টা খেজুর খাই তখন কি বলবো স্যার 2 did 3 did তো
ইট ওয়াজ আ ভেরি নাইস কোয়েশ্চন। আমরা বলবো টু বি, এই সংখ্যাটা বসাবো, এরপর হচ্ছে এই যে ডেট মানে হচ্ছে একটা খেজুর, তো এটা যদি আমরা বহু বচনে যাই শেষে আমরা এস যুক্ত করে দেব। কি যুক্ত করে দেব? এস। ডেটের সাথে ডেট। এই যে মানে আই ওয়াজ ইটিং 2 dates. শুধু এখানে একটি যে একটি আর টু হইলে তো দুই, আর ডেট শেষে একটা এস যুক্ত করে দেব। Eating এখন a হচ্ছে date. eating 2 dates, eating 3 dates, 4 dates, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শুধুই যে এস লাগিয়ে দিলে বহুবচন হয়ে যায়, বিষয়টা এরকম না, তবে অধিকাংশ সময় এস বহুবচন হয়ে যায়। ঠিক আছে? স্যার। এরপর তুমি কিভাবে খাচ্ছিলে ইংরেজি বলুন। How are you eating? How How are you eating? ওয়্যার বলে দিয়েছিল, হাউ আর ইউ ইটিং। How are you eating? হ্যাঁ, আমি How ধীরে ধীরে are you? খাচ্ছিলাম, বলুন। I was eating slowly. আপনার ওয়াচ Are you একটা like? রেজা ভাই, কি অবস্থা আপনার? হাউ আর ইউ ব্রাদার? Sir, I am fine, sir. I am ওকে, busy. লং টাইম নো সি। Last week. কই ছিলেন? ওয়্যার ওয়ার ইউ? Sir, our closing month work is very busy. ও বুঝতে পারছি, কিন্তু হয়তো ভাই এই তো একটু মোবাইল টোবাইল যেভাবে হোক যদি প্র্যাকটিস না করেন, জমা না দেন, ডেইলি ক্লাসে না থাকেন, প্র্যাকটিসে না থাকেন, তাহলে কিন্তু আসলে ভাই ওই যে Now, continue, sir. হ্যাঁ Now, I will continue. হোমওয়ার্ক করে নিন, প্রবলেম হবে। ওকে, তুমি কেন খাচ্ছিলে? Why Oh. are Why were you eating? হ্যাঁ, ভেরি নাইস। আমি খাচ্ছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। I was eating because I was hungry. এখানে কিন্তু এই যে ক্ষুধার্ত ছিলাম, এখানে একটা ছিলাম ক্লান্ত হবে, আমি ভুলে গিয়েছি। ওকে, তুমি কখন খাচ্ছিলে? why Mm, why When were you eating? When were you eating? আমি সকালে খাচ্ছিলাম। I was eating in the morning. আমি বিকালে খাচ্ছিলাম। I was eating in the afternoon. দি এই যে আফটারনুন, এ আছে এ সাউন্ড মানে বাউল সাউন্ড, ইন দি আফটারনুন দি। ওকে, আমি মধ্যরাতের পর খাচ্ছিলাম। I was eating at midnight. After midnight. পরে। Oh, after midnight. আমি গুধুলি বেলায় খাচ্ছিলাম। I was eating I was eating dogs. at evening. ওকে, এমনিতে নরমালি আমরা সন্ধ্যা আর গুধুলিকে একসাথে করতে পারি, ঠিক আছে? আমি আরেকদিন বলে দিয়েছিলাম, কিন্তু নরমালি হচ্ছে গুধুলি বলা হয় সন্ধ্যার ঠিক সন্ধ্যার টাইমটাকে, সন্ধ্যার পর পরে। সন্ধ্যাটা একটু লম্বা হয়ে থাকে, সন্ধ্যার সময়টা একটু লম্বা, গুধুলিটা হচ্ছে সন্ধ্যার পরে যে টাইমটা, ওইটা মানে শুরুতে আর কি বদলে। হ্যাঁ, মানে হচ্ছে একেবারে সূর্যটার সাথে সাথে, এটা হচ্ছে গুধুলি। ওকে, আচ্ছা, আমাদের ক্লাসটা আসলে বোরিং হয়ে যায়। আমি আসলে আপনাদের থেকে একটু রিভিউ নিতে চাচ্ছি। আমাদের ক্লাসটা কি বোরিং হয়ে যায় যে খালি শুধুটুকু আছে, কথাবার্তা বলি, পড়াই, এমনিতে আলাদা কোনো গল্প গুজব নাই, এরকম কি হয়? না স্যার, ঠিক আছে। অবশ্যই বলবেন, কিন্তু না হলে এই বোরিং গেলে কিন্তু আসলে কোনো কিছু শেখা যায় না, বলবেন। কারণ আমাদের তো টাইম শর্ট, আসলে ওই যে 2-3 মাসের মধ্যে আসলে একটা ইংরেজি ভাষা শিখে ফেলা, এটা কিন্তু অনেকটা চারটিখানি কথা নয়, যে কোনো ভাষাই 3 মাস শিখে ফেলা একটু কঠিন। আমরা মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিই, 1.5 ঘন্টা সময় দিই, অনেক বিষয় থাকে, ওগুলো বলতে আসলে গল্প গুজব করার সময় থাকে না ওইরকম। তাছাড়া হচ্ছে আপনারা স্টুডেন্ট মানুষ না, স্টুডেন্ট হইলেও তো ব্যস্ততা থাকে, করেন। আচ্ছা, যাই হোক স্যার, এই কোর্সটা কি 3 মাস পর 5 মাস করা যায় না স্যার? কি মজা, তাই না? বুঝি নাই। স্যার, কোর্সটা যদি 5 মাসের সিস্টেমে হইতো তাহলে বেটার হতো স্যার, মনে হয়। 5 মাসের সিস্টেমে হইলে কিন্তু হচ্ছে যে ওই যে দেখেন, আমি মনে করি আচ্ছা হইলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই আপনারা যে কজন আছেন আপনারাই শেষ পর্যন্ত থাকবেন কিনা, মাত্র 3 মাস, কিন্তু 5 স্যার, মাস আমি থাকবো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি।
আর কাউকে পাওয়াই যাবে না। ইনশাআল্লাহ স্যার আমিও চেষ্টা করব অনেকে স্যার। দেখি শুরুতে মানে সেই এনার্জি নিয়ে আসে, পরে দেখা যায় আসলে এনার্জি থাকে না। ওকে, কঠিন হয়ে গেলে একটু হারায় যায়, ঠিক সত্য। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মাঝখানে বলিনি, আমি আপনাদের থেকে চাচ্ছি রিভিউ দিবেন। আমার যে পেজটা আছে, আমাদের যে পেজটার মধ্যে একটা রিভিউ দিবেন। আপনি ইমানদারির সাথে রিভিউ দিবেন যে আমাদের পড়ানোটা আসলে হেল্পফুল কিনা। যদি আপনি মনে করেন হেল্পফুল না বা ঠিকঠাক না, তাহলে আপনি ওইটাই লিখবেন, ইমানদারির সাথে লিখবেন। পরামর্শ থাকলেও দিতে পারেন, আর ওই যে না হইলে না দিবেন এবং ইয়েস হইলে দিবেন, ভালো দিবেন। আমি একটু বলে দিই, হয়তো অনেকেই জানেন। আর এখানে ফেসবুক তো মনে হয় চালানি, নাকি চালান না? জি স্যার, চালাই। চালাইছে। এই যে ফেসবুকের লিংক তো আপনাদের আছে, একটু ওইখানে যান যাদের মোবাইল আছে। এই যে রিভিউজ একটা অপশন আছে, রিভিউজ অপশন, ওইটা যদি আপনারা না পান, দেখবেন এখানে গিয়ে এই যে এই আপনার মোবাইলে এখানে রিভিউজ পাবেন। হ্যাঁ, রিভিউজে ক্লিক করলেই মোবাইলে হবে। এখানে গিয়ে এই যে ওই এখানে গিয়ে কোথাও থেকে, হয়তো এটা আমি নিজে দেখতেছি, তো আমি অ্যাডমিন, এই কারণে এরকম দেখাচ্ছে। এরকম একটা অপশন পাবেন, রিকমেন্ড, আর একটা হচ্ছে ডোন্ট বা ডাজন্ট রিকমেন্ড। হ্যাঁ, এরকম যদি আপনি রিকমেন্ড করেন তাহলে রিকমেন্ড, না করলে না। এরপর হচ্ছে ভালো হলে মন্দ হইলে মন্দ, আপনার সময় পেলে এটা একটু করে নেবেন। তাহলে মনে করেন যে অন্যরাও দেখে বুঝবে আসলে যে এখানে পড়ানো হয় ভালো হয় কি মন্দ হয়। মন্দ হইলে মানুষ বেঁচে থাকলো, ভালো হইলে মানুষ হইলো, তাদেরও লাভ আমারও লাভ। ঠিক আছে? স্যার ফেসবুকের লিংকটা ফেসবুকের লিংকটা তো ফেসবুক থেকে আমার কাছে। হ্যাঁ, ফেসবুক থেকে তো আসছিলাম। ওকে, তারপরেও দেখছি, মনে করেন এখানে দিয়ে দিলাম। একটা বিষয় হচ্ছে, এখন পড়াতে চলে যায়। আমরা ছিলাম গুদুলিতে। কোন বেলায় ছিলাম? গুদুলি বেলায়। কোথায় ছিলাম? গুধুলি বেলায়। বলুন তো, গুদুলিতে আসলে কি আসলে কেউ কেউ বলতে পারেন? আমি একটা কারণে দেখছিলাম সময় সূর্য অস্ত যাওয়ার সময় গরুগুলা বাড়িতে নিয়ে আসার সময় গরু পাল বাঁধা গরু হেঁটে আসে, গরুর পায়ের দুলায় একটা অন্ধকারের জন্য অবস্থা তৈরি হয়, আর এই মুহূর্তটাকে বলা হয় ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। হোয়াট ইট ইজ, এটাই মানে হচ্ছে গো অর্থ তো গরু। ওই যে ইন্ডিয়ানরা বলে থাকেন না, হিন্দু ধর্মাবলম্বীরা, ওনারা গরুকে তো মা বলে, ওনারা বলে থাকেন মা, গোমাতা, মানে হচ্ছে গরু। আর সেখান থেকে পায়ের থেকে মনে করেন ধুলোবালু উড়ে, সেটাকে গুধুলি বলে। ওই অবস্থাটাকে ধুলিময়, মানে যার এই ধুলোগুলো আসে কোথা থেকে? পায়ের থেকে। এখান থেকে ওনারা গুধুলি, এবং এটা হচ্ছে বেশি সময় লাগে না। একটু সময় আদান দিলে রাখালেরা কিছুক্ষণের মধ্যে এই শেষ করে ফেলে। এটা তাই। ওকে, আমরা পড়াতে যাই। মানে একটু গল্প করে নিলাম, একটু যদি বেশি সমস্যা। বলুন, তুমি কোথায় খাচ্ছিলে? Where were you eating? Where were you eating? Where are you eating? কোথায় খাচ্ছিলে? Where বলুন, were you eating? আমি একটি রেস্টুরেন্টে I খাচ্ছিলাম। was eating at a restaurant. I was eating at a restaurant. Restaurant. I was eating at a restaurant. আমি আপনাকে বললাম রেস্টুরেন্ট। Restaurant. ওয়ান্স বলবেন না, এই যে আমি লিখে দিচ্ছি, একটু দেখে নিবেন। হ্যাঁ, একা কি যাচ্ছে নাকি যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। রেস কিছু
কিছুটা এরকম হবে। এটা আসলে একটা ভাষা তো আর ভাষাকে একেবারে ফুললি কি করা যায় না, ট্রান্সলেট করা যায় না। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, Restaurant. Restaurant. আনটা কিন্তু আবার এই যে Restaurant. রেস্টুরেন্ট, Restaurant. Restaurant. রেস্টুরেন্ট এরকম দিলে আবার সরাসরি বলে দিবেন রেস্টুরেন্ট, Restaurant. রেস্টুরেন্ট, Restaurant. Restaurant. লম্বা কিছু দিতে পারবো এখানে তো নাই। Restaurant. এইরকম বললে হয়তো হবে। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, Restaurant. Restaurant. I was eating at a restaurant. I was eating at a restaurant. তুমি কাকে সাহায্য করছিলে? Whom were you helping? Whom were you helping? তুমি কাকে সাহায্য করছিলাম? I was helping him. I was helping him. আমি তাকে সাহায্য করছিলাম, মহিলা। I was helping her. helping her. তুমি কোন ফুডটি খাচ্ছিলে? Which date Which date were you eating? থেকে বলুন, কোন সমস্যা নাই, আমরা তো এখন সবক নিচ্ছি না। তুমি কোনটি খাচ্ছিলে? Which one were you eating? তুমি কোন ধরনের খেজুর খাচ্ছিলে? What kind of date were you eating? চারটা বলেন, এখানে একটা কোয়েশ্চেন ছিল, বলুন। What type of date were you eating? What kinds of dates were you eating? What types of dates were you eating? ওয়্যার হয়ে গেছে, ওয়্যার না কিন্তু ওয়ার। ওকে, Were. প্র্যাকটিস সেশনে একটা প্রশ্ন ছিল, পরে আমি বলছিলাম বলবো, পরে আমি ভুলে গিয়েছিলাম, চলে গিয়েছিলাম। এই যে কাইন্ডস অফ এবং টাইপ অফ এর মধ্যে নরমালি কোনো পার্থক্য নাই, মানে ওই ধরনের উল্লেখযোগ্য কোনো পার্থক্য নাই, সবগুলোই ঠিক আছে। কাইন্ড অফ হচ্ছে কিছুটা ইনফর্মাল, আর টাইপ অফ যেটা সেটা হচ্ছে একটু বেশি, কাইন্ড থেকে টাইপ অফটা একটু বেশি ফর্মাল, আর এটা একটু কম ফর্মাল, একটু ইনফর্মাল। এটা কাইন্ড থেকে টাইপটা একটু বেশি ফর্মাল। কাইন্ডস টাইপস ওই একই কাইন্ড আর টাইপের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? এই ধরনের বেশি ব্যবহার করি বন্ধু বান্ধব বা একটু আমরা কাইন্ড অফটা বেশি ব্যবহার করি, টাইপ অফটা একটু অফিস আদালত একটা স্পিচ একটু বড় ভালো কিছুতে আমরা টাইপ ব্যবহার করি, বাট একটা জায়গায় আরেকটা ব্যবহার করলে 100% ঠিক হবে, কোনো ভুল হবে না। মানে খাওয়া বস্তু যে কোনো বিষয়ের মধ্যে যদি আমরা কাইন্ড অফ টাইপ অফ যে কোনো একটা দিতেই পারি। হ্যাঁ, দিতেই পারি। আচ্ছা জি স্যার। ওকে, এরপর হচ্ছে তুমি কতটুকু চিনি ছিলে? How much sugar were you eating? তুমি কতগুলো খেজুর খাচ্ছিলে? How many dates were you eating? মেনির পরে কিন্তু ডেটস, হাউ মেনি ডেটস ওয়ার ইউ ইটিং? স্যার how many dates কেন, মানে অনেকগুলো এই জন্য? এটা একটা ওই যে মাসের পরে সবসময় এক বচন বসবে, আর মেনির পরে সবসময় বহু বচন। মাসের পরে সিঙ্গুলার, মেনির পরে প্লুরাল। তুমি কতক্ষণ খাচ্ছিলে? How long were you eating? What you eating? ওয়ার বলবো না, ওয়ার ইউ ইটিং। তুমি কত দূর ছিলে? How far were you going? তুমি কতবার খাচ্ছিলে? How often, how many times were you eating? How often were you eating? তুমি কতক্ষণ পর পর খাচ্ছিলে? How often were you eating? তুমি আর কি খাচ্ছিলে? What else were you eating? আবার এলসে চলে গিয়েছেন আপনি, Else. What else? তুমি আর কিভাবে খাচ্ছিলে? How else were you eating? তুমি কিসের জন্য অপেক্ষা করছিলে? What were you helping for? হোয়াট না হোয়াট, হেল্পিং না ওয়াইটিং? What?
দেখে দেখে বলুন কোন সমস্যা নেই। হোয়াট Are you waiting for? What were you waiting for? তুমি কার জন্য অপেক্ষা করছিলে? Who were Who you are you waiting for? Who are you waiting for? তুমি কার সাথে যাচ্ছিলে? who were you going Who with? are you going Going with? with. তুমি কার সাথে কথা বলছিলে? Who were are you talking to? Who were you talking to or who were you talking with? তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করছিলে? Which madrasa? Which madrasa were you study of? At Studying Studying at, oh sorry এটাতেই হবে, studying at. তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করছিলে? What type of madrasa were you studying at? মাশাআল্লাহ, হয়ে গেছে। এখানে কিন্তু ওই যে চার ধরনের চার ভাবে বলতে পারবো, আমরা আপাতত একটা দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমরা নতুন কিছুই পড়ি না, একেবারে আমাদের প্রথম ক্লাস বলতে যেটাতে আমরা আই গো, ডু আই গো এগুলো পড়ছি, ওই ক্লাসটা যদি আমরা 100% পারি, একেবারে মুখের মধ্যে আসে, তাহলে এইগুলো পানি ভাত না আমাদের জন্য? জি ওকে, তাহলে আমরা আর বেশি দেরি করছি না নতুন পড়া নিয়ে, আমরা একটু পুরান পড়াগুলো ধরার চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। আমি যা পড়াইছি তার থেকে যে কোনোটা প্রশ্ন করব। আমি বারবার আমার আসলে তেমন কমপ্লিট হয় নাই স্যার, আমি মেরা পিডিএফটা মিস করছিলাম, পরে নিছিলাম আর কি স্যার। আচ্ছা, তাহলে আপনি পরে ইয়ে করেন। শারমিন আপু, আপনাকে ধরছি, বলুন। ওড়ানো, fly, flew, flown. নাইস। কসম খাওয়া, Swear, swore, sworn. সোয়ার, সোর, সোয়ার্ন। ওকে, পরিধরা, Wear, wore, worn. ভেরি নাইস। ছিঁড়ে ফেলা, Tear, tore, torn. এটা কিন্তু টিয়ার না, ঠ্যার, ঠ্যার, ঠ্যারের মতো। Tear. Okay. সহ্য করা অথবা বহন করা, Bear, bore, born. ওকে। বলুন তো, তুমি কি আমার বিলটা বহন করবে? জি স্যার, আরেকবার বলেন। তুমি কি আমার, আচ্ছা বিল বলতে পারি, হ্যাঁ বিল বলতে পারি, ওই যে আমরা বিল না আছে না, বিল, এত বিল আসছে, বিল কে বহন করবে? বলি কিনা বলি না? হ্যাঁ হ্যাঁ। তুমি কি আমার বিলটা বহন করবে? Are you bear my bill? Will you bear my bill? আসলে হয়েছে, ওই যে বেয়ার মাই বিল। হ্যাঁ, সুন্দর হয়েছে। আপনি বলতে পারেন তোমার বাবা কি তোমার সাথে শপথ করে কথা বলে? তোমার তোমার বাবা কি তোমার সাথে শপথ করে? বেশি সময় দেওয়া যাবে না, আরেকজন প্লিজ। Do you swear? Do you swear speak? ওকে, এটা আমরা আরেকজনের থেকে শুনবো, আপাতত Father. হয়নি। হ্যাঁ, আরেকজনকে হাত মাত তুলতে হবে, নাহলে আমি এই বলবো যে শেষ আমাদের ক্লাস। আর কে আছেন? কেউ কে আছেন? জি স্যার, বলেন। আপনি বলেন, তোমার বাবা কি তোমার সাথে শপথ করে? তোমার বাবা কি তোমার সাথে শপথ করে? স্যার আমি একটু কনফিউজ। your father
হ্যাঁ, you father talking, share talking yourself. মানে আপনি এটা বলুন, এটা পরে আমরা বলে দিব। সবার কাছে কেউ পারেন কিনা, না পারলে আমি বলে দেবো, মনে রাখবেন। স্যার বলুন এটা তো, হবে নাকি স্যার? ইওর ফাদার আপনার শোর কাছে উইথ আসবো, ইউ। আপনার কাছে আসবো ভাই, আপনার কাছে আসবো। বলবো যে প্রশ্ন করতে পারি, বলটা আমার কাছে নিক্ষেপ করো, বলটা আমার কাছে নিক্ষেপ করো। বলটা আমার কাছে নিক্ষেপ করো। স্যার নিক্ষেপ, থ্রো, থ্রো অর্থ তো ছোড়া বা ছাড়ানো। ডু ডু ইউ থ্রো দা বল? আমি প্রশ্ন করিনি, আমি বলছি যে তুমি বলটা আমার কাছে ও নিক্ষেপ করো। আচ্ছা আচ্ছা, বলটা আমার কাছে নিক্ষেপ করো। সাবজেক্ট আমি কোনটা নিব এটাই তো আমি ভেবে উঠতে পারতেছি না। ওকে, তাহলে আপনি দুইটা কিন্তু ফেল করছেন, দুইটা পারেন নাই জি আপনার। স্যার, আমি আজকে ক্লাসে মানে বুঝে উঠতে পারতেছি না। ওকে ওকে, কোনো ব্যাপার না, শিখে যাবেন। ওকে, আপনি বলুন আকর্ষণ করা। স্যার আপনি কি আমার ভার্ব ধরতেছেন? হ্যাঁ, এখন তো ভার্ব ধরলাম, দুইটা তো বাক্য হয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আকর্ষণ করা। স্যার ভুলে গেছি তো, ওকে, ভুলে গেছি স্যার। ড্র, ড্রু, ড্রোন। আঁকা, আকর্ষণ করা। ড্র আঁকা, ড্র আকর্ষণ করা। ও আচ্ছা, স্যার আঁকাটা বলেন নাই তো, শুধু আকর্ষণ বলছেন, দুইটা তো মনে ছিল না। ঠিক আছে স্যার, আপনি আবার আরেকটা জিজ্ঞেস করেন। আমি তো এটা বলতে পারি, মাই চাইল্ড ইজ ড্রয়িং আ বিউটিফুল পিকচার। আবার এটাও তো বলতে পারি, ও ইউ ড্রন মাই হার্ট, আবার হৃদয় আকর্ষণ করেছো। হুম, কারণে সব এক এক জায়গায় এক এক অর্থ। তখন ওই যে আমি যদি বলি ইউ মাই হার্ট, তখন তুমি আমার হৃদয় এঁকে দিয়েছো, মানে তুমি আমার হৃদয় আকর্ষণ করেছো, জায়গা করে নিয়েছো। এখন আপনি বলুন প্রত্যাহার করা। উইথড্র, উইথড্রন, উইথড্রন। উইথড্র, উইথড্রন, উইথড্র। নিক্ষেপ করা। থ্রো, থ্রোন, থ্রোন। ফু দেওয়া। বিলো, বিলু, বিলন। ব্লো, ব্লু, ব্লোন। ব্লু, না সরি, ব্লো, ব্লু, ব্লোন। ব্লো, ব্লু, ব্লোন। জন্মানো। গ্রো, 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 গ্রোন। ওকে, এবার আর কে আছেন? মাহাদি ভাই আছেন, প্রদীপ ভাই আছেন, রেজা ভাই আছেন। স্যার 50টা থেকে মাত্র 3টা ধরলেন, তার মধ্যে তো 2টা ভুলই করলাম। দুইটা সাবজেক্ট, সরি, দুইটা সেন্টেন্স ধরছি, 5টা কি বললাম? 5টা ধরছি। সেটাই তো স্যার, সবই তো ভুলই করলাম। আচ্ছা, আগে আমরা দেখি সময় কুলাইলে আরো বেশি সময় কিন্তু তো হলো এখানে। আচ্ছা ঠিক আছে স্যার। আবার মনে করেন আমি যখন আরেকজনকে ধরছি, আমাকে জোরে জোরে বললেন না, কিন্তু আপনি দেখে ওনার আগে আপনি বলতে পারেন কিনা মনে মনে। আমরা আপনি ট্রাই করলেন যে ওনার আগে আপনি বলে ফেলতেন, তাহলে যদি এখানে 4 জন থাকে, 5 জন থাকে, 5টা করে 25টা, আপনাকে ধরা হয়ে গেছে। ওইরকম জি। নিজেরটা আদায় করে নিতে হবে। এখন আর কেউ কি আছেন? যারা আছেন তাদেরকে আরো 1-2টা করে দেবেন। স্যার হ্যাঁ রেজা ভাই, আপনি ভাই বলুন, এই যে আগে শব্দার্থ ধরি, চুরি করা। চুরি করার ইংরেজি কি? স্টিল। আমি না আপু, আপনি না, কিন্তু ওই যে আপনার কিন্তু মাইক বলবেন, কিন্তু মাইকটা মিউট করে বলবেন। ও আচ্ছা আচ্ছা, স্যার। হ্যাঁ, এখন রেজাউল ভাই, আপনার এটা তো বলে দিয়েছে, মানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আপনি বলুন কথা বলার ইংরেজি কি? টকিং।
টক এগুলো তো আমরা বলতে পারি। হ্যাঁ, আবার বলুন। টক আমাদের এই ইয়েটা, হ্যাঁ, টক টক তো একটা আছে, আমরা ট্রাই করব আমাদের এখানে যেগুলো আছে সেগুলো থেকে বলা। টকও মনে হয় আমরা অলরেডি পড়িয়ে ফেলছি না, আপনাদের সামনে থাকে আমাদের তো শীটে কথা ছিল। বলে ইংরেজি হবে স্পিক, স্পোক, স্পোকেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে আপনার তো শেষ ভাই, ওই যে রেজা ভাই আপনার কথা বলার সময় রেজা ভাইকে থামিয়ে দিয়েছি। রেজা ভাইয়ের সময় আপনি কথা বললে উনি বিরক্ত হবেন। এরপর হচ্ছে বলুন তো রেজা ভাই, জমে যাওয়ার ইংরেজি কি? জমে যাওয়া, জমে যাওয়া ফ্রোজেন ফ্রোজেন। ফ্রোজেন তো হচ্ছে যে জমে গিয়েছে তাকে ফ্রোজেন বলে। জমে যাওয়া ভার্ব যেটা কি? ফ্রোজেন তো এটা হচ্ছে কি বলে, পার্টিসিপল হয়ে গিয়েছে, বা হচ্ছে এটাকে, হ্যাঁ এটা পার্টিসিপল হয়ে গিয়েছে। জমে যাওয়া এটা ফ্রিজ, ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। আমরা হয়তো আপনি শুরু থেকে ছিলেন না, এই কারণে ওইরকম ভাবে বুঝতেছেন না। আমরা কিন্তু বলছি কথা বল, যখন আমরা কোনো ভার্ব জিজ্ঞেস করব বা কোনো অর্থ জিজ্ঞেস করব, আমরা V1 V2 V3 বলবো। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। জমে যাওয়া, বরফে পরিণত হওয়া। আপনি বলুন নির্বাচন করার ইংরেজি কি? ইলেক্টেড নাও, ইলেক্টেড মানে তো নির্বাচিত। ওকে, যেটা বললাম এই নির্বাচনের মানে আমি বোঝাতে চাচ্ছি পছন্দ করা। পছন্দ করার ইংরেজি কি? চয়েস সরি, চয়েস চয়েস মানে হচ্ছে, চয়েস মানে হচ্ছে পছন্দ, পছন্দ করা না। পছন্দ করা হচ্ছে চুজ, চোজ, চুজেন। চুজ, চোজ, চুজেন। আপনি বলুন ভুলে যাওয়ার ইংরেজি কি? ফরগেট তিনটা বলতে হবে, ফরগেট, ফরগট, ফরগটেন। ওকে, এখন আপনাকে বলি, ওই যে আমিনা আপু দুইটা ভুল করছে, এইটা বলুন। বলুন তোমার বাবা কি তোমার সাথে শপথ করে? ইয়োর ফাদার, শপথ করার ইয়েটা কিছু। এই যে আমরা মানুষ ওই যে গলায় ধরে দেখেন না সিনেমা টিনেমাতে, আই সোয়ার, আই সোয়ার, আই সোয়ার, শপথ করে বলছি, কসম করি, কসম কাটছি, ওইরকম। ইয়োর ফাদার আই সেক উইথ ইউ। আবার ফাদার আই সেক উইথ ইউ। একটা এটা। এরপর হচ্ছে, আর আমিনা আপু কোনটা পারেননি, আমি গিয়েছি কোনটা পারেননি। আমিনা আপু বলে দেন তো আরেকটা, যে কি পারেননি আপনি? যে তোমার বাবা তোমার সাথে শপথ করেছিল, আর হচ্ছে তুমি কার সাথে একটা ধরেছিলেন? তুমি বলটি ও বলটি নিক্ষেপ করো, না না বলটি নিক্ষেপ করো, সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না। প্লিজ থ্রো মি দ্য বল। হ্যাঁ, ওকে ওকে, এটা আমরা এইভাবে বলবো, প্লিজ থ্রো দ্য বল টু মি। কিভাবে বলবো ভাই? প্লিজ থ্রো দ্য বল, প্লিজ থ্রো দ্য বল টু মি, টু মি। হ্যাঁ, ওকে। এখন যে বিষয়টা হলো, এই যে আমিনা আপু উত্তর পেয়েছেন, আমরা এটা জি, প্লিজ থ্রো দ্য বল টু মি। বল টু মি, এটা বিষয়টা আমরা প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম, যে ভার্ব যেটা V1 যেটা, সেটা বলে দিলে আমরা কাউকে নির্দেশ করতে পারি। যেমন হচ্ছে উড়ার ইংরেজি হচ্ছে ফ্লাই, ফ্লু, ফ্লোন। এখন যদি বলি একটা উড়া দাও বা উড়ো, তখন আমরা বলতে পারি ফ্লাই, মানে ছবি আঁকো, বলতে পারি ড্র দ্য পিকচার, ড্র দ্য পিকচার। বলেছিলাম না, জাস্ট V1টা বলে কাউকে নির্দেশ করা হয়ে যায়। এটাকে আরেকটু মার্জিত ভাষায় বললে, আরেকটু ভদ্রতার সাথে বলতে গেলে আমরা আগে বা পরে প্লিজ লাগাইতে পারি। গুড। দ্বিতীয়টা হয়েছে মাশাআল্লাহ আপনার। প্রথমটা আমরা আচ্ছা, প্রথমটা আমরা আরেকজনের কাছে, কিন্তু হয়নি, আমরা আরেকজনের কাছে। ওকে স্যার, কেউ কি বলবেন? আপনার দুটো প্রশ্ন হয়ে গেছে আর পাঁচটা হয়ে গেছে, শব্দার্থ ধরা হয়ে গেছে। ভাই কেউ কি আছেন? প্রদীপ ভাই নাই। মাদি ভাই আপনি চাই ওই যে শব্দার্থ না পারলেও কমপক্ষে বাক্যগুলো ট্রাই করতে পারেন। আছেন কি কেউ? জি আছি।
হ্যাঁ প্রদীপ ভাই, আপনি বলুন তোমার বাবা কি তোমার সাথে শপথ করে? আওয়াজ আসে না। What your father promise with you? চিন্তা করে বলুন, তোমার বাবা কি তোমার সাথে শপথ করে? Your father what promise with you? ওকে, আমরা চলে যাচ্ছি আরেকটা প্রশ্নে। আমি প্রতিদিন না, স্যার ওইটা কি এরকম what your father promise you? না এটা আমরা আরেকজনকে জিজ্ঞেস করব, এটা হয়নি। দুঃখিত, আমরা আপনার উত্তরটি নিতে পারলাম না। ওকে, বলুন প্রতিদিন আমি প্রতিদিন সরি Your father promise with you এরকম কিছু একটা। প্রমিস মানে তো অঙ্গীকার করা, শপথ করা না, শপথ তো আমরা জানি। swear অর্থ শপথ করে। স্যার তাহলে কি এভাবে কি আমি বলতে পারি যে হোয়াট ডু ইউ ফাদার swear উইথ ইউ? না না, এভাবে না। ওকে, এখন হচ্ছে আমরা শেষে বলে দেবো, কেউ যদি না পারেন তাহলে বলে দেবো। ওকে, আমার মা প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিবেন স্কুলে যাওয়ার জন্য, মানে স্কুলে যাওয়ার জন্য আমার মা আমাকে প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে দিবেন। আমার মা আপনি না আমার মাকে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে যাবেন, বলুন সকালে। My mother wake up me every day. In the morning. In the morning for going to school. For going to school, very nice. For going to school, okay. এই যে আমরা ঠিক আছে wake up আমরা বলছি কি my mother will wake up me, এই জায়গায় আমরা ওই যে দেখেন আমরা কিন্তু 118 নম্বর শব্দার্থ ছিল, এটা ভার্ব ছিল। আমরা বলেছিলাম wake someone up, wake someone up, আমরা বলিনি wake up someone। ওই যে wake এবং up এর মাঝখানে যদি আমরা এই someoneটাকে এখানে মি ওইটাকে যদি নিয়ে আসতে পারি, এটা খুবই সুন্দর, এটাই নিয়ম। wake me up, আমরা wake up me না বলে কি বলবো? wake me up, my mother will wake up me, এরকম না বলে আমরা বলবো my mother will wake me up। ওকে, আপনার দুটা হয়ে গিয়েছে সেন্টেন্স। আমরা এখন আপনাকে জিজ্ঞেস করব, বলুন তো পড়ে যাওয়ার ইংরেজি কি? পড়ে যাওয়া যে ফল 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 ফলেন, ফল ফেল ফলেন। ওকে, ফল ফেল ফলেন। প্রদীপ ভাই বল, জাগ্রত হওয়ার ইংরেজি কি? ওয়েক আপ। জাগ্রত করার ইংরেজি কি? জাগ্রত করা ওয়েক আপ, এটা ওয়েক আপ সাম এরকম কোনো কিছু বলছিলাম। হ্যাঁ, আমরা বলবো ওয়েক আপ, তবে ওয়েক আপস দুইটা মাঝখানে সামওয়ান কে নিয়ে আসবো, ওয়েক সামওয়ান আপ, ওয়েক আপ। একই। গাড়ি চালানোর ইংরেজি কি? ড্রাইভিং। ড্রাইভ। হ্যাঁ, ঝাঁকানোর ইংরেজি কি বা নাড়ানোর ইংরেজি কি? শাকিং। আইএনজি কেন লাগাবো? আমরা বলবো শেক শুক শেখেন, এভাবে পড়িনি আমরা? শেক শুক শেখেন। মানে আমি এই ওয়ার্ডগুলো আজকে এই 4th ক্লাসের এটা টোটালি পড়তে পারি না আর কি, আজকে দেখতে। ওকে, ঠিক আছে, এগুলো পড়ে নিতে হবে। ওকে, ইউ আর ডান নাও। মাহাদি ভাই, আপনি কি বলবেন নাকি যাইতাম গা? জি স্যার একটু অন্য মনস্ক ছিলাম, অন্য কাজে ছিলাম।
অন্যদিকে যে প্রশ্নগুলো করছে এগুলো আপনি পাবেন। জি স্যার, স্যার বলুন একটা। তাহলে আপনি বলুন তো মাফ করার ইংরেজি কি? মাফ করা হচ্ছে স্যার ফরগিভ। আমরা তো এভাবে বলি। ফরগিভেন। নিষেধ করা স্যার নিষেধ করা হতে নিষেধ করা স্যার ভুলে গেলাম। forbidden লুকানো অথবা লুকিয়ে পড়া ইংরেজি। স্যার লুকানো হচ্ছে হাইড, হিডেন। আপনি বলুন তো শুরু করার ইংরেজি কি? শুরু করা হচ্ছে স্টার্টেড। শুরু করা বলুন তো বিগিন মানে কি? বিগিন স্যার চুক্তি করা। এটা আমি ভুল করেছি হ্যাঁ। এখানে আমার দেওয়া উচিত ছিল শুরু করা। ও স্যার আমি তো এটা থেকে চুক্তি করা ছিল। স্যার এটা হবে কি বিগিন শুরু করা? হ্যাঁ, বিগিন শুরু করা। এবং বিগিন দুটোই হচ্ছে শুরু করা। শুরু করা, জি স্যার। এদিকে না ইমাম আপনাকে করে নেই। সেন্টেন্স ধরে নেই। আপনি বলুন। আমার বাবা কি তোমার সাথে শপথ করে? স্যার তোমার বাবা কি তোমার সাথে শপথ করে? স্যার ডাজ ইউর ফাদার শোয়ার উইথ ইউ? Very nice. ওই যে দেখুন আমরা বলি থেকে যায় he go কি শপথ করে does he swear সে আর তোমার বাবা একই বিষয় না। তোমার বাবাকে তো আমরা হি আইডেন্টিফাই করতে পারি। তার মানে তোমার বাবা হচ্ছে সে। যদি আমরা ডাজ দিয়ে প্রশ্ন করি তাহলে তোমার বাবাকে ডাজ দিয়ে প্রশ্ন করতে পারি। সুন্দর হয়েছে। আপনি বলুন তো মিথ্যা বলো না। স্যার মিথ্যা বলো না হচ্ছে ডোন্ট লাই। আমরা এভাবে বলবো ডোন্ট লাই বললেও কিন্তু হয়ে যায়। সুন্দর করে বলতে গেলে এটা কেন বলবো? ডোন্ট টেল এ লাই। স্যার ডোন্ট টেল এ লাই। ডোন্ট টেল এ লাই মিথ্যা বলো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। অল্প হচ্ছে আর কিছু বলবেন কি? স্যার